বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারত তাদের স্কোয়াড অলরেডি ঘোষণা করে দিয়েছে। অ্যাজ এক্সপেক্টেড সেখানে যেমন সিনিয়র প্লেয়ার্সদের কামব্যাক হয়েছে, তেমনি আবার নতুন কিছু মুখদেরও সেখানে সুযোগ দেওয়া হয়েছে। তো এরকম সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনে প্রথম টেস্টের ভারতের স্কোয়াড কেমন হলো, চলুন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আসি ব্যাটারদের তালিকায়। সেখানে আছে ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান আর রাহুল। রাহুলকে আমি এখানে স্পেশালিস্ট ব্যাটারদের তালিকায় ধরলাম, কারণ স্কোয়াডে অলরেডি দুজন স্পেশালিস্ট কিপার রয়েছে। তো দুজন কিপার থাকার সত্ত্বেও রাহুলকে নিশ্চয়ই আর উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করতে হবে না, সেই কারণেই তাকে আমি ব্যাটারদের লিস্টে ধরলাম। তাহলে স্পেশালিস্ট হিসেবে 6জন ব্যাটার রয়েছে। অলরাউন্ডার রয়েছে 3জন, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল। উইকেট কিপার 2জন রয়েছে, ঋষভ পান্ত আর ধ্রুব জুরেল এলো ওই আগের ইংল্যান্ড সিরিজে খুব ভালো পারফর্ম করেছিলেন বলে এই সিরিজেও তাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। আর এরপর স্পেশালিস্ট বোলার 5জন রয়েছে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ আর টেস্টে প্রথমবার কল পাওয়া ইয়শ দয়াল। সেই ইয়শ দয়াল যিনি আর কি ওই রিঙ্কু সিংয়ের কাছে শেষ ওভারে 5টা ছক্কা খেয়ে ম্যাচ হারিয়ে দিয়েছিলেন আর কি। যাই হোক, সেটা তো অতীতের ঘটনা। এরপরে ইয়াস দয়াল আর কি ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফিতে, দলীপ ট্রফিতে, এই সদ্য আর কি দলীপ ট্রফির একটা ম্যাচে তিনি অসাধারণ পারফর্ম করেই আর কি নিজের যোগ্যতাতেই ভারতীয় দলের এই স্কোয়াডে নিজের জায়গাটা অর্জন করে নিয়েছেন। তো আর কি দেখতে গেলে এইটা হচ্ছে ভারতের শুধুমাত্র প্রথম টেস্টের স্কোয়াড। তো দ্বিতীয় টেস্টের জন্য আর কি এই স্কোয়াডে কিছুটা অদল বদল আসলেও আসতে পারে। এইরকম কথা ছিল যে প্রথম আর কি টেস্ট ম্যাচে আর কি, মানে প্রথম টেস্ট ম্যাচ না আর কি, বলতে গেলে এই বাংলাদেশ সিরিজেই আর কি মোহাম্মদ শামি আর কি খেলবেন, তিনি অ্যাভেলেবেল থাকবেন। অনেকদিন পর ইঞ্জুরি কাটিয়ে তার এই সিরিজে কিন্তু ফেরার কথা ছিল, কিন্তু তার ওই অ্যাঙ্কেল ইঞ্জুরি তিনি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এখনও আর কি তিনি এনসিএতে রিহ্যাব চালাচ্ছেন, এইরকমই আর কি খবর রয়েছে। সেই কারণে এই সিরিজে তাকে রাখার ঝুঁকি আর সিলেক্টররা নেননি। আর বুমরারও এই সিরিজটা কিন্তু খেলার কথা ছিল না, যেহেতু আর কি মোহাম্মদ শামি সিরিজের জন্য অ্যাভেলেবেল হতে পারেননি, সেই কারণে বুমরাকে আর কি তড়িঘড়ি করে এই সিরিজে ফেরানো হয়েছে। একজন তো সিনিয়র বোলার অবভিয়াসলি লাগবে, সেই কারণেই আর কি বুমরার এই সিরিজে আর কি আবার তার প্রত্যাবর্তন ঘটলো। তো দেখতে গেলে আর কি প্রথম টেস্টটা হবে চেন্নাইয়ের মাটিতে। তো চেন্নাইয়ের আর কি মানে উইকেটের চরিত্রটাই হয় সাধারণত স্লো লো টাইপের। তো সেখানকার আর কি যে ন্যাচারাল আর কি যে মানে সয়েল, সেটা হচ্ছে কালো মাটির উইকেট, মানে একদম ব্ল্যাক সয়েল যাকে বলা হয়। তো আর কি ব্ল্যাক সয়েলের উইকেটের নেচারই হয় কিছুটা আর কি টার্নিং হবে, বা কিছুটা আর কি বল গ্রিপ করবে, টার্ন করবে, যেটা আর কি আমরা চিরাচরিত চেন্নাইয়ের মাঠে বা ওই চিপক স্টেডিয়ামের আর কি যে উইকেটগুলো হয় সেগুলোতে আর কি দেখে থাকি। চিপক স্টেডিয়ামে এখন আর কি বলতে গেলে কিছু লাল মাটির উইকেটও আর কি বানানো হয়েছে, তবে সেগুলোতে আর কি ওই টেস্ট ক্রিকেট কখনোই খেলা হবে না। মানে স্পেশালি ভারত যখন আর কি তাদের দেশের মাঠে হোম কন্ডিশনে খেলবে, তখন প্রতিপক্ষ যেই হোক না কেন তারা তো সেই ওই হোম কন্ডিশনের সুবিধাটা নিতেই চাইবে। তারা আর কি ট্র্যাডিশনাল যে চেন্নাইয়ের উইকেট, তারা সেই উইকেটেই আর কি খেলার চেষ্টা করবে, স্পেশালি তাদের যখন স্পিন ডিপার্টমেন্টের আর কি এত ভালো শক্তিমত্তা রয়েছে। তো আর কি ভারত ওই সম্ভবত ওই চেন্নাইয়ের ওই একদম ওই স্লো লো উইকেট, মানে বলতে গেলে ওই একদম কালো মাটির সারফেসেই তারা খেলবে। তো এইখানে আর কি দেখতে গেলে মানে তারা আর কি 3 স্পিনার নিয়েই সম্ভবত খেলতে নামবে, আর 2 পেসার, এই মানে এই কম্বিনেশন নিয়েই তারা হয়তো প্রথম টেস্টেই বাংলাদেশের বিপক্ষে নামবে। তো দ্বিতীয় টেস্ট যেহেতু কানপুরে, সেখানকার আবার উইকেটের চরিত্র আবার কিছুটা আলাদা হয়, সেই কারণে হয়তো বা ভারত দ্বিতীয় টেস্টের আর কি স্কোয়াডটা এখনই ঘোষণা করেনি, এটা শুধুমাত্র প্রথম টেস্টকে মাথায় রেখেই এই স্কোয়াডটা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের সবার প্রত্যাশা থাকবে ভারত বরাবরের মতো এই আর কি হোম সিরিজটাও যেন তারা জিততে পারে নিজেদের ঘরের মাঠে। আর সেরকমই আর কি প্রত্যাশা, কারণ আর কি প্রতিপক্ষ বাংলাদেশ, যদিও বাংলাদেশ আর কি রিসেন্টলি পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে, সেই কারণে তাদেরকেও হালকাভাবে যেন কোনোভাবেই না নেয়। আর আমরা দেখেছি এই সদ্য সমাপ্ত আর কি শ্রীলঙ্কা সিরিজে ভারত আর কি তাদেরকে হালকাভাবে নেওয়ার জন্য কীভাবে ওডিআই সিরিজটা আর কি বিধ্বস্ত হয়েছে। তো হালকাভাবে না নিয়ে নিজেদের আর কি শক্তিমত্তা অনুযায়ী যদি ভারত ক্রিকেট খেলতে পারে, তাহলে অবভিয়াসলি এই সিরিজ থেকে ভালো কিছুই তারা প্রত্যাশা করবে, এবং তারা আর কি অনায়াসে জিতেও যেতে পারে সিরিজটা। ভারত যে জিতবে এটাই এক্সপেক্টেড। এবার যদি আর কি অন্য কোনো ফলাফল ঘটে, সেটাই আর কি বলতে গেলে এক প্রকার অপ্রত্যাশিত ঘটনাই ঘটবে। তো আপনাদেরও কি তাই মনে হয় বরাবরের মতো ভারত এই টেস্ট সিরিজেও তাদের শক্তিমত্তা অনুযায়ী ভালোই পারফর্ম করে এই সিরিজ জয় অনায়াসেই তুলে নিতে পারবে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।